টাইপ 1 ডায়াবেটিস মানে হচ্ছে যে আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোচ্ছে না। টাইপ 1 ডায়াবেটিস ফর্চুনেটলি ইন্ডিয়াতে খুব কম হয়। হ্যাঁ, টাইপ 2 ডায়াবেটিস বাইরের দেশে বেশি হয়। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোচ্ছে না এবং এটা কিন্তু কম বয়সে শুরু হয়, মানে ধরুন 5 থেকে 10 বছর বয়সে শুরু হয়। এবং এখানে আপনার যখন আমরা ডায়াগনোসিস হচ্ছে তখন থেকে কিন্তু ইনসুলিন শুরু করতে হবে। মোটামুটি ধরে রাখতে পারেন দিনে 4 বার করে ইনসুলিন নিতে হয়, প্রত্যেকবার খাওয়ার আগে এবং একদম শোয়ার সময়। এখানে অগ্নাশয় থেকে একদমই ইনসুলিন বেরোচ্ছে না। হ্যাঁ, এবং এদের কিন্তু ওজন, শরীরের ওজন খুব কম হয়, অর্থাৎ খুব থিন বিল্ড হয় এরা। আর টাইপ 2 ডায়াবেটিস কি? টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে যে আমাদের শরীরে ইনসুলিন আছে কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারছে না। কেন? আমাদের শরীরে ফ্যাটের মাত্রাটা বেড়ে গেছে। আমাদের ফ্যাটটা এতটাই বেড়ে গেছে যে আমাদের লিভার, অগ্নাশয় এগুলো সব কাছাকাছি থাকে। তো এখানে ফ্যাট জমার ফলে ওই ইনসুলিনটা পুরোপুরি বেরোচ্ছে না এবং যেটুকু বেরোচ্ছে সেটুকু কিন্তু কাজ করতে পারছে না। তার কারণ ফ্যাট করছে কি আমাদের সেলের মধ্যে ঢুকে গিয়ে ইনসুলিনটাকে কাজ করতে দিচ্ছে না। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসে এই ফ্যাটটাকে কমিয়ে আবার ইনসুলিনের কর্মক্ষমতাটাকে ফিরিয়ে আনা। টাইপ 1 ডায়াবেটিসে কিন্তু ধরা পড়লে প্রথম থেকেই ইনসুলিন নিতে হবে। টাইপ 2 ডায়াবেটিসে কিন্তু এখন মডার্ন মেডিসিন অনেক এসে গেছে। এখন যাদের ডায়াবেটিস ধরা পড়ছে তাদের আমরা 6 বছরের মধ্যে ধরা পড়লে ডায়াবেটিস রিভার্সাল করে দিই, মানে ডায়াবেটিস ঠিক হয়ে যায়। কিন্তু লাইফস্টাইল যেটা আমরা বলে দিই, যেমন খাওয়া এবং এক্সারসাইজ, সেগুলো ফলো করতে হবে। যদি ঠিকমতো ফলো না হয় তাহলে প্রথম 10 থেকে 15 বছর ওষুধেই ঠিকঠাক থাকে। অনেক সময় 10-15 বছর পরে ইনসুলিন লাগতে পারে, কিন্তু এখন অনেক মডার্ন ইনসুলিন এসছে, দিনে 1 বার নিলে বা দিনে 2 বার নিলেই হয়। আগেকার মতো দিনে 3 বার 4 বার নেওয়ার দরকার পড়ে না, মানে টাইপ 2 ডায়াবেটিসে। প্রি ডায়াবেটিস বলতে কি বোঝায়, মানে আমরা বুঝবো কি করে যে ডায়াবেটিস আসছে? প্রি ডায়াবেটিস মানে হচ্ছে ডায়াবেটিসের পূর্ববর্তী ধাপ। কেমন? আমরা যে HbA1cটাকে টেস্ট করি, HbA1cটা হচ্ছে 5.7-এর নিচে থাকলে সেটা হচ্ছে নর্মাল। 5.7 থেকে 6.4 হচ্ছে প্রি ডায়াবেটিস। আর 6.5 যেই মুহূর্তে HbA1c টাচ করবে সেটা হচ্ছে ডায়াবেটিস। এবার হচ্ছে আমরা প্রি ডায়াবেটিস কীভাবে বুঝবো? প্রি ডায়াবেটিস অনেক সময় বোঝা যায় না, কেননা ডায়াবেটিস হলেই তখন তার উপসর্গগুলো শুরু হয়। প্রি ডায়াবেটিস হচ্ছে ধরুন হঠাৎ করে আপনার ওয়েটটা বেড়ে যাচ্ছে, বা ফ্যামিলিতে কারোর ডায়াবেটিস আছে, বা যা ধরুন খুব সিডেন্টারি লাইফস্টাইল ফলো করে, যেমন এক্সারসাইজ করেন না, হ্যাঁ, এবং যেটা বলছিলাম যে রাত্রি জাগেন, হ্যাঁ, যাদের হরমোনের মানে ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা, এদেরকে কিন্তু বছরে 1 বার করে অবশ্যই সুগার টেস্ট করতে হবে, ফাস্টিং, খাওয়ার 2 ঘন্টা পরে, এবং HbA1c না টেস্ট করলে কিন্তু প্রি ডায়াবেটিস কোনোভাবে বোঝা যাবে না। এবং প্রি ডায়াবেটিস স্টেজে কিন্তু ডায়াবেটিস রিভার্সাল করাটা অনেক সহজ, মানে প্রি ডায়াবেটিস থেকে স্বাভাবিক ছন্দে কিন্তু ফিরে আসাটা অনেক সহজ। প্রথমে হচ্ছে যে ডায়াবেটিসটা হচ্ছে আমাদের সুগারের রোগ, অর্থাৎ আমাদের রক্তে সুগারের মাত্রাটা বেড়ে যাচ্ছে। সুগারটা কোত্থেকে আসে? আমাদের কার্বোহাইড্রেট থেকে আসে। অর্থাৎ যেই মুহূর্তে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস ধরা পড়ছে আমাদের কার্বোহাইড্রেট খাওয়াটা কমিয়ে দিতে হবে। কার্বোহাইড্রেট দুরকম আছে, একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট মানে কি? যেগুলো রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেমন চিনি, ময়দা, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। কেমন? আর ধরুন আমাদের যে এই যে সাদা ভাত, সাদা চালের ভাত, এগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। এবং ময়দা থেকে যে জিনিসগুলো তৈরি হয়, যেমন পাউরুটি, আপনার সুজি, পাস্তা, হ্যাঁ, এগুলো বা চাউমিন, এগুলো সবই কিন্তু রিফাইন্ড কার্বোহাইড্রেট বা সিম্পল কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট একদম পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এমনকি মিষ্টি নয় এমন কতগুলো খাবার থাকে যেগুলো বোঝা যায় না, যেমন ধরুন আমাদের যে সফট ড্রিঙ্কসগুলো বিক্রি হয়, এই ধরুন থামস আপ, কোক, যেগুলোই হয়, এগুলো কিন্তু বেসিক্যালি চিনির জল ছাড়া আর কিছুই নয়। এমনকি যে টেট্রা প্যাকেজে ফ্রুট জুসগুলো বিক্রি হয়, এই জিনিসগুলো কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট। এই সিম্পল কার্বোহাইড্রেটগুলো কিন্তু বন্ধ করতে হবে। আপনার যদি ফল খেতে হয়, ফলটা আপনি খোসা সমেত চিবিয়ে খাবেন, ফলের জুস করে খেলে কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট বেড়ে যাবে। তো এই সিম্পল কার্বোহাইড্রেটটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে এবং আমাদের প্রোটিনের ওপর জোর দিতে হবে। এবং প্রোটিনটা কিন্তু যতটা তেল কমে আর কি, মানে ধরুন আমরা রোজ 1টা বা 2টো ডিম সেদ্ধ খেতে পারি। আমাদের একটা কমন আইডিয়া আছে যে ডিম থেকে বোধহয় ডিমের কুসুম থেকে কোলেস্ট্রল বাড়ে। হ্যাঁ, ডিমের কুসুম থেকে কোলেস্ট্রল বাড়ে, কিন্তু সেটা হচ্ছে ভালো কোলেস্ট্রল, সেটাতে কিন্তু হার্টের কোনো সমস্যা হয় না। আপনি রোজ 2টো করে ডিম সেদ্ধ খান সকালে টিফিন খাওয়ার সময়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেটাকে ডিম ভেজে বা অমলেট বা ওই পোচ বা ওই সানি সাইড আপ ওই রকম করে খেলে হবে না। তার কারণটা হচ্ছে ওটাতে আপনি ডিমের গুণটা তো পাবেন না, প্লাস অতিরিক্ত হচ্ছে আপনার যে তেলটা শরীরে ঢুকছে সেটা গিয়ে কিন্তু ওয়েট বাড়িয়ে দেবে এবং সেটা ইনসুলিনকে কাজ করতে দেবে না। কেমন? তো প্রোটিনটা বেশি করে খেতে হবে, শাকসবজি, ফল, স্যালাড, এইগুলো বেশি করে খেতে হবে।